كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটা কথা বলবেন না وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل জোরে সাউন্ড দিয়ে وعلى آل سيدنا رسولنا ও পাগল মনরে দম ফুরাইলে বুঝবি কে আপন পাগল মনরে দম ফুরাইলে বুঝবি কে আপন যারাই তোমার আপন ছিল তারাই তোমার পরাবে কাফর পাগল মনরে দম ফুরাইলে বুঝবি কে আপন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسولنا যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না জোরে বলুন মারহাবা আর একটু আস্তে কর আরো আস্তে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা আল্লাহুম্মা সাল্লাম وعلى آل سيدنا رسولنا আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা আল্লাহুম্মা সাল্লাম وعلى آل سيدنا رسولنا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين
গভীর রজনী হয়ে গেছে আল্লাহ তোমার বান্দা কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, হাদিস প্রেমিক, আয় আল্লাহ তাআলা ইসলাম প্রেমিক। আল্লাহ তোমার বান্দারা গভীর রজনী হরিপুর জামে মসজিদ উন্নতি কল্পায়জিত তাফসীরুল কোরআন মাহফিলে বসিয়া মদিনার দিকে লক্ষ্য করে দরুদ পড়েছি আল্লাহ। দরুদের সবখানি এতিমি নবী মদিনার জমিনে ঘুমায় আছে আল্লাহ। আজকের সবখানি নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দিন। তাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুসলমান তিনখানা পাঁচখানা কাপড় লয়া মাটির জমিনে শাহিত আছে আল্লাহ, কবরগুলো তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও আল্লাহ। অত্র গ্রাম হরিপুর কবরস্থানে হাজার লক্ষ বাবা মা সাদা কাফনের কাপড় দিয়ে জীবনের তরে রেখে এসেছি আল্লাহ। বাবা মার কবরগুলো রিয়াজুল জান্নাহ বানায়া দাও আয় আল্লাহ তাআলা। এতিম সন্তানেরা হাত ওঠে আমিন আমিন করে আল্লাহ। কোন সন্তানের বাবা নাই মা নাই, বাড়িতে যে মা বলে ডাকতে পারবে না, বাবা বলে ডাকতে পারবে না, ও আল্লাহ বাবা মার মতো বড় বন্ধু দুনিয়াতে আর কেউই নাই। ওই বাবারা সন্তান আপনার দরবারে হাত উঠায় আছে আল্লাহ। বাবা মার কবরগুলো তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও। আজকের এই মাহফিল কবুল করে নাও, কাল কঠিন কিয়ামতের দিনের জন্য নাজাতের জরিয়া করে দাও রব্বুল আলামিন। যারা এই জান্নাতের মেলা সাজাইলো ও আল্লাহ দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন রব্বুল আলামিন। আখির মোনাজাত পর্যন্ত আমাদেরকে অবস্থান করার তৌফিক তুমি দান করে দাও। আম্মা জানেরা এসেছে আল্লাহ, পর্দা নিশি বানায়া দাও আমাদের আম্মা জানদেরকে আল্লাহ মা খাদিজার মতো জীবন গঠন করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বাতিলের কাছে কোনোদিন আপোষ করে নাই, জীবন দিল রে, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পুড়েছে, নমরুদ জালেমের কাছে কোনোদিন মাথা নত করে নাই। রব্বুল আলামিন যারা শাহাদাতের পিয়ালা পান করেছে, তোমার ইসলামের জন্য যারা বছরের উপর জেলখানার মধ্যে আবদ্ধ ছিল আল্লাহ মানুষদেরকে দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। বাংলাদেশ কোরআনের আইন, কোরআনের শাসক হিসেবে কবুল করে নাও। পূর্ব থেকে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর। কোরআনের আইন আল্লাহ ঢাকার শহরে পার্লামেন্ট আয় আল্লাহ তাআলা ওখানে সংসদ ভবনে এমন একজন মানুষকে তুমি বসায়া দাও যেখানে কোরআনের আইন চালু হয়ে যায়, ওমরের মতো জীবন তুমি গঠন করার তৌফিক দান করে দাও আল্লাহ। যতদিন আপনি আমাদের দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন, ইমানের সাথে দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন, যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো আল্লাহ কঠিন মুহূর্তের সময় মুখখানা খানাই কবর দিকে করে দিও, জবান দিয়ে কালেমা ফুটায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, জবান খুলে কেউ ঘুমাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই বলছি না ঘুমাবেন না কেউ। সুবহানাল্লাহ, তাকায় থাকেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ হার্টে ধাক্কা দেন, আপনার হার্ট আল্লাহ ভালো করে দিবে। গত বছর আমি বলেছিলাম যাদের হার্টের সমস্যা আছে আল্লাহ তাআলা ইল্লাল্লাহ বলার কারণে হার্ট রোগ ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। জোরে কোন মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো ইলাহা আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা, কি পুরোটা করবেন না, আপনার লাভ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলে বলুন, লতার গাছে কে দিল রে, লতার গাছে কে দিল রে এত বড় কদম। কারা দেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধুরে, মৌসাকে দেয় মধু। শ্যামল গাছে কে দিল রে, শ্যামল গাছে কে দিল রে নরম নরম তুলা। কারা দেশে চতুর মাসে জমিন মাঝে দোলা রে, জমিন মাঝে দোলা। মরিচ গাছে কে দিল রে, মরিচ গাছে কে দিল রে মরিজিয়া তো ঝাল। জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মরিচ গাছে কে দিল রে মরিজিয়া তো ঝাল। কারা দেশে ভাদ্র মাসে গাছে পাকে তাল। তেঁতুল গাছে কে দিল রে তেঁতুলিয়া তো টক। কাউয়া কেন কালো ভাইরে সাদা কেন বক। আল্লাহু আকবার বলুন, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার, চিল্লায় বলুন আল্লাহু আকবার। ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মনিহার। আখের মাঝে কে দিল রে রাজ্যে চমৎকার। ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মনিহার। আখের মাঝে কে দিল রে রাজ্যে চমৎকার। কে দিল রে আম গাছে আম, কলা গাছে কলা। পানির উপর ভাসমান জমিন কে রাখিল সুফালা। কে বিছালো জমিনের উপর, কে বিছালো জমিনের উপর শস্য শ্যামল ছবি। সকাল বেলায় কে উঠাই রে আবির রাঙ্গা রবি। জোরে বলুন আল্লাহু আকবার। তারকার মাঝে কে দিল রে এতই ঝিকিমিকি। রংধনু কে কে সাজালো দিয়া রঙের মাখামাখি। চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হরিপুর জামে মসজিদ উন্নতি কল্পের বাৎসরিক ওয়াজ মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব। কে ইনি না নজরুল ইসলাম, দেখা যায় আমাদের এমপি মকবুল সাহেবের মতন। আমরা তো ফরিদপুর থানার লোক, তাই না? এমপি সাহেবের মতন। আর এমপি শহীদা লাগবে না, বুঝে রেখেন। 16 বছর যেটা জ্বালাইছেন না, এর হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কথা বলেন। সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হে মকবুল তোর কিতাব তুই পড়তে থাক,
কিতাব পড়তে পড়তে দেখা যাবে যে কত কোটি টাকা যে আত্মসাৎ করেছি ওটা আর সে বলতে পারবে না, বলতেই চাবে না, মিথ্যা কথা বলবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন। তার জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। মকবুল সাহেবের জবানকে ইনি কিন্তু মকবুল নয়, আপনারা ভাবেন না উনি মকবুল, তা আমি বলতেছি না, এটা বলবেন না, হইলো এবার ঠিক আছে। ওনার জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। এবার তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড়ায় যাবেন। আল্লাহু আকবার বলেন। আজকের জালসার সুনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ নজরুল হোসেন হায়াতে তৈয়বা সিহাতে কুল্লি দান করুন, সকলে বলি আমিন। প্রধান অতিথিবৃন্দ মোহাম্মদ জহুরুল ইসলাম বকু সাহেব, আমার আপনজন প্রিয়জন একজন ব্যক্তিত্ব, সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী দল ফরিদপুর উপজেলা, প্রধান আলোচক দিগের উলামায়ে কিরাম, বিশেষ আলোচক বিন্দু, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আমার ভাই মাওলানা আব্দুর রহমান আনসারী সাহেব, আপনাদের এলাকার সন্তান, দ্বিতীয় তৃতীয় বক্তা আলহাজ হাফেজ হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব, আমার ছাত্র, দিগার উলামায়ে কেরাম, সামনে বসে ইমানদার পরহেজগার মুত্তাকিন মুসলমান ভাইয়েরা, সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরিদপুর থানা যদি আমার বাড়ি হয়, আপনাদের সাথে কোনোদিন কোনো বেয়াদবি করেছি? সালামের জবাব এরকম বাইলে মাছের মতো হয় কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম জানাই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি সার্বভৌমত্বের মালিক, যিনি আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার ইজ্জতের মালিক, আমার বেইজ্জতের মালিক, আমার সুস্থতার মালিক, আমার অসুস্থতার মালিক। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে লক্ষ কোটি মানুষের মাঝখান থেকে বাছাই করে ছাঁটাই করে জান্নাতের টুকরা বেহেশতের বাগান আমাকে আপনাকে বসার মতো ব্যবস্থা করলেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে কালেমাতু শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সে মহান মানবতার শিক্ষক, মানবতার দূত, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, সিরাজাম মুনির, সিরাজাম বাশীর, রাহমাতাল লিল আলামিন, নবী মক্কার জমিনে মা আমিনার গর্ভে নবী দুনিয়াতে আসেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তার উপরে 30 পারা কোরআন নাযিল করেছেন, 6666টি কোরআনের আয়াত, 114টা সূরা, মক্কা শরীফে 86টা, মদিনাতে 28টা সূরা নাযিল করেছেন। দেখবেন মদিনাতে যে সূরাগুলো নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার হয়েছে, যেগুলো মক্কা শরীফে নাযিল হয়েছে 86টা সূরার মধ্যে 31 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাই। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহর উপর কোরআন নাযিল করেছেন। আর যিনি কোরআনের লেখক, যিনি কোরআনের যিনি বই যিনি এই কোরআনের যিনি লেখক, সেই আল্লাহ তাআলা বলেছেন, চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। একটা আওয়াজ দিয়ে বলুন তো, দুনিয়ার যত গ্রন্থ আছে একটা না একটা ভুল আছে, আমার এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে? একটু জবান কিন্তু বন্ধ হয়ে যাবে। জোরে বলেন যে ভুল আছে কিনা, আরো জোরে বলেন। ভুল যদি না থাকে তাহলে বাংলাদেশের কত নেতা এই কোরআনের কথা বলতে গিয়ে আলেমদের কত নির্যাতন করেছো তোমরা। তার মানে তোমরা বলেছে তোমরা এই কথা বোঝো যে কোরআনের মধ্যে ভুল আছে। কেন তুমি রাজনৈতিক কথা বলো, কেন তুমি ফেরাউনের কথা বলো, কেন তুমি আবু জেহেলের কথা বলো, কেন তুমি আবু লাহাবের কথা বলো, কেন তুমি নমরুদের কথা বলো? আমি নমরুদের কথা কেন বলতে যাব না, আমি কেন ফেরাউনের কথা বলতে যাব না, আমি কেন আবু জেহেলের কথা বলবো না? কারণ হলো আবু জেহেলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি তার ঘটনা পড়েছি। ওর জন্মটাই হলো জারক সন্তান, আর যারাই জারক সন্তান হয় তারাই এই কোরআনের বিরোধিতা করে। উতিল্লিম বাদা যালিকা জালিম। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা সবাই ভালো আছেন তো? আলোচনা কিন্তু এখনো শুরু করে নেই। আমি আপনাদের মাঝে বলি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে একসঙ্গে আল্লাহর জান্নাতুল ফেরদাউস আমরা থাকতে চাই। রাজি আছেন তো? যদি রাজি থাকেন হাত তুলে বলবেন হ্যাঁ, আর না যদি না থাকেন না বলবেন না, হাত তোলার প্রয়োজন নেই। জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য কারা রাজি তারা হ্যাঁ বলুন। লিল্লাহি তাকবীর।
হলো না, বাঘের বাচ্চা। মুসলমান বাঘের বাচ্চা, মুসলমান আবু বকরের জাতি, ওমরের জাতি। মুসলমান কারো দেখে ডরানোর জাতি নয়। মুসলমানের তাকবীরের আওয়াজে ভারতের মোদি পর্যন্ত তার লুঙ্গি খুলে যাবে। বাংলার জমিন থেকে আল্লাহু আকবার সেদিন চলে গেছে, 5ই আগস্ট সেদিন পিছে চলে গেছে। আর সেদিন নয়, আলেমদেরকে নির্যাতনের দিন চলে গেছে, সেদিন পিছে চলে গেছে। এখন তোমরা 50 বছর অপেক্ষা করো, বাংলার জমিনে কোরআনের আইন শাসন হবে। এদেশে কোনদিন মুরতাদ মুরতাদের এদেশে ছাড় হবে না। কথা বলেন ঠিক কি না? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আর একদিন এই কথা বলবেন না। 15 বছর যা কইছেন, এখন আপাতত বলবেন সংসদে চলো। এই কোরআন হলো সংসদের কিতাব। আল্লাহু আকবার বলেন। আমাকে ভোট তো আমাকে দিবেন না, আমি তাই বলতেছি। আমার তো ভোট দিবেন না আপনি। আমি যদি প্রধানমন্ত্রী হই, কালকে থেকে আদেশ হবে এই দেশের কোন মহিলা বোরকা ছাড়া, পর্দা ছাড়া বাজার ঘাটে যাওয়া নিষেধ। যদি কেউ বোরকা ছাড়া বাজারে যায়, আলকাতরা তার মাথার উপরে অথবা তার চরের উপরে লাগায় দাও। কোরআনের আইন যেটা হবে, আজ 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশের কোন মহিলা ইফতিজিং হবে না, জিনা হবে না, ব্যভিচার হবে না। কথা বলেন ঠিক কি না? আর যদি নারী যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে তো আর বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমি জানি কিছু মানুষের পিঠে লাগবে এই কথাগুলো, আল হাক্কু মরুন। কোরআন ছাড়া যদি কথা বলি, তখন আপনি বলবেন যে আসাদুল্লাহ সাহেব আপনি কোরআন ছাড়া কথা বলতেছেন কেন? কোরআনের বাইরে একটি কথা হবে না। যদি আপনি থাকেন ভালো, না থাকেও আলহামদুলিল্লাহ, না থাকলেও সদ্য আলহামদুলিল্লাহ, থাকলেও আলহামদুলিল্লাহ। কারণ কথা বলেন ঠিক কিনা, ধরে বলেন। আমাদের মসজিদের ইমাম সাহেব, আপনাদের এই হরিপুর মসজিদের ইমাম সাহেব 200-100 জন লোকের ইমামতি করেন। এখন ওই ইমাম সাহেবের চাইতে যদি একজন মহিলা আসে, সে তার চাইতে বড় ডিগ্রি হাসিল, কোরআন তেলাওয়াত ভালো করতে পারেন। আপনারা বলেন তো, ওই মহিলাকে বাদ দিয়ে কি, ওই পুরুষকে বাদ দিয়ে আপনি মহিলাকে ইমামতি করতে দিবেন? কথা বলেন, কে জন্য দিবেন না? কারণ মহিলার ইমামতি জায়েজ নাই। কথা বলেন, মহিলার ইমামতি জায়েজ নাই। আরো জোরে, জায়েজ নাই। 200 লোকের ইমামতি যদি জায়েজ না থাকে, 50,000 লোকের ইমামতি তোমার মহিলা যদি জায়েজ না থাকে, এই বাংলাদেশ 18,056,000 বর্গ মাইল, এই বাংলাদেশ প্রায় 18 কোটি মুসলমান। এই 18 কোটি মুসলমানের তুমি কেমন করে নিতা হয় ইমামতি করো? কথা ঠিক কিনা, ধরে বলেন। 200 লোকের ইমামতি করার যোগ্যতা তোমার নাই, আর তুমি 18 কোটি মুসলমানের কেমন করে তুমি ইমামতি করো? তোমার পিছনে ইক্তেদা করা হারাম। হারাম 100 বার নয়, 1000 বার নয়, লক্ষ কোটি বার তোমার পিছে ইক্তেদা করা হারাম। হারাম। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের মধ্যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত যত জায়গায় কোরআনুল কারীম আমি তেলাওয়াত করেছি, কোথায় কোনোদিন দেখি নাই যে নারীর নেতৃত্ব আছে, নারী নেতৃত্ব জায়েজ আছে। একজনই মুসলিম নারীর সেনাপতি, ইহুদির সেনাপতি ছিলেন, তিনি বিলকিস রানী ছিলেন। দ্বিতীয় আর কেউ নাই। আর হলো ওয়াংশন সুচি, হলো জারক সন্তান। এই যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলো ওয়াংশন সুচি, এও হলো জারক সন্তান। আর যারাই জারক সন্তান হবে, তারা এটার বিরোধিতা করবে। দ্বিতীয় আর কেউ বিরোধিতা করবে না। জোরে বলেন, করবে না। তাহলে আমি দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে আলোচনা করব। বাঘের গর্জনের মতো তাকবীর দিবেন, তাহলে বাংলাদেশের মুসলমান, বিশ্বের যত মুসলমান আছে, যত নারী মুস্তার আছে, তারা যেন বুঝতে পারে নাই মুসলমানের আল্লাহু আকবার তাকবীরের আওয়াজে আকাশ আর বাতাসকে মুখরিত করে ফেলবে। কাফের বেঈমানরা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে। যারা নির্যাতিত করেছিল, নিপীড়িত করেছিল, যারা জেলখানার মধ্যে হাজারো লক্ষ ওলামায়ে কিরামকে বিনা দোষে তারা আঘাত করেছিল, আজ সেদিন পিছে চলে গেছে। আর তোমাদের অত্যাচারের জুলুম বিদায় নিয়েছে। এখন তোমরা অপেক্ষা করো এর প্রতিশোধ নেওয়ার জন্য, আল্লাহর আদালতের জন্য। কঠিন কিয়ামতের ময়দানের প্রশ্নের জবাব তোমাদেরকে দিতে হবে। জোরে তাকবীর হবে, দুটো তাকবীর। প্রথম তাকবীর হবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জানো, লিল্লাহি তাকবীর। দুইজন মহিলা যদি ঝগড়া করে, দেখা যায় ওই পাড়ার মহিলার শব্দ আপনার কানে আসে। হায় হায়, আমরা কি মহিলার কণ্ঠের চাইতে একটু বেশি বেদামি হয়ে গেছি? আল্লাহ তাআলা আমাদের কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠের মধ্যে কত রকমের আল্লাহ সৌন্দর্য দিয়েছেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে
বাস আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে গেছি। এখন আমার সঙ্গে একটু কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, তারপরে আলোচনা চলে যাচ্ছে। সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। প্রত্যেকটা মানুষের একটা কিতাব আছে, তার আমলের কিতাব। আল্লাহ কিয়ামতের ময়দানে কিতাব তাকে বলবেন তুমি পড়ো। হরিপুরবাসী তুমি পড়তে থাকো, পড়তে পড়তে দেখা যাবে আমার আমল নামাতে নামাজ কাজা আছে, পড়ার হক নষ্ট করা আছে, গীবত আছে, শিকায়েত আছে, জুলুম আছে, অত্যাচার আছে, নির্যাতন আছে, জিনা আছে, ব্যভিচার আছে, সুদ আছে, ঘুষ আছে। আমাদের দেশে সুদ ঘুষ কম না বেশি বলেন তো? একটু জোরে বলেন। আমি হরিপুর সুদ ঘুষের লোক আমি খুঁজে পাই না। যাই 2 বছর আসছি, কই সুদ ঘুষের লোক আমার চোখেই পড়ে না। আছে নাকি বলেন? না, আমি তা বলতে পারি না। আমি বলতে পারবো না। কারণ যদি থেকে থাকে আজকের আলোচনার থেকে তারা জীবনের তরে তওবা করবে যে আমি আর জীবনে কোনোদিন ঘুষ খাবো না। তাহলে এই আমল যদি আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে ধরে বসে, তাহলে বাঁচার কোনো উপায় থাকবে? জোরে বলেন, বাঁচা থাকবে? এবং এই প্রশ্নটা আমাদের প্রধানমন্ত্রী বিগত 5ই আগস্টের আগে যিনি ছিলেন ওনাকেও বলা হবে, জননেত্রী তুমি বলো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। কাদের কাকাকেও বলা হবে, কথা বলেন ঠিক। কাদের কাকা বলবেন না? এমপি মহোদয় বলবেন না? মন্ত্রীকে বলবেন না? সবাইকেই বলতে হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তোমার জীবনের ইতিহাসগুলো পড়ো। জীবনের ইতিহাস পড়তে গিয়ে দেখা যাবে হাজারো লক্ষ কোটি টাকা কলমের খোঁচা দিয়ে আমি কামাই করে নিয়েছি। বাংলাদেশে একটা বাড়ি, লন্ডনে একটা বাড়ি, তারপরে সৌদি আরবে 2টা তেল পাম্প করেছেন, ইন্ডিয়াতে 2টা বাড়ি। তোর কয়টা বাড়ি লাগে বল? কত টাকা, কোটি টাকা তোর পেট হলে এই 3 ইঞ্চি পেট তোর ভরবে। আল্লাহ কিয়ামতের মধ্যে দেখায়া দিবেন যে তোর কয় ইঞ্চি, তোর কতটুক খাবার লাগলে তোর জীবন চলতো। অথচ আমার বাংলাদেশের মন্ত্রীদের যে টাকা আর গাড়ি এখন সব বের হয়ে যাচ্ছে। এই খাবার মতো ভাগ্য তাদের হবে না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় যদি বিচার হয় তাহলে আল্লাহ আখিরাতের ময়দানে তোমার বিচার কেমনে করবে বলো? তোমার তো বাঁচার উপায় থাকবে না, হাও মাও করে তুমি কাঁদতে থাকবা। আয় আল্লাহ তাআলা, আমি তো এই টাকা কামাইছিলাম আমার বিবি বাচ্চাকে পালার জন্য, আজকে সেই টাকা আমি আত্মসাৎ করতে পারলাম না। আগার জানাম তুরাই আসমান চুরাই চিরা করদাম খেয়ালে আসরাই। আগেই যদি জানতাম রে দুনিয়া তুই আমার থেকে পৃথক হবি, আলাদা হয়ে যাবি, আমি কি এত কষ্ট করে টাকা কামাই করতাম? আমি মিথ্যা কথা কলমের খাঁচা দিয়ে হাজারো লক্ষ কোটি টাকা, কোটি কোটি টাকা আমি রাস্তার টাকা কামাই করে নিয়েছি। গরিবের মাল আত্মসাৎ করেছি। গরিবের মাল আত্মসাৎ করছে না, কথা বলেন? গরিবের মাল, সরকারি একটা বাজেট হয়, সেই বাজেটের টাকাও আমরা এমন খানেওয়ালা, এমন পেটুক যে সে টাকাও আমরা ভিতরে দিয়ে দিছি। এরকম পেটুক বাংলাদেশে আছে না? বহু আছে। আমার ভাইরা, এবার আসুন আমি আলোচনার দিকে যাচ্ছি। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা যখন নাজিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তার প্রথম শত্রু হলো তার চাচা আবু জেহেল। বলেন কে প্রথম শত্রু ছিল? জোরে কয় না রে? আবু জেহেল। প্রথম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা ছিল, পরে হলো আবু জেহেল, মূর্খের পিতা ছিল। এবার উনি বলতেছে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি আমার ভাতিজা, তুমি কিসের দাওয়াত দিচ্ছ? বলে আল্লাহ তাআলা আমার উপর কোরআন নাজিল করেছেন, সেই কোরআন নাজিল কি তো কোরআনের আয়াত আমি মানুষকে দাওয়াত দিচ্ছি, লা ইলাহা ইল্লা আল্লাহর দিকে আমি দাওয়াত দিচ্ছি। ডাক দিয়ে বলতেছে, হে ভাতিজা, তুমি তোমার এই দাওয়াতকে বন্ধ করে দাও। ডাক দিয়ে বলতেছে, কেন বন্ধ করব বলো? ডাক দিয়ে বলতেছে, আমাদের বাপ দাদা ধর্মকে চুনকালি দিয়ে নতুন ধর্মের দাওয়াত দেওয়া যাবে না। নবী ডাক দিয়ে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমার উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, হে নবী আপনার উপরে কোরআন নাজিল করেছে অতিমাত্রা কষ্ট করার জন্য নয়, আপনার কাজ হলো পথ হারা মানুষকে পথের সন্ধান দান করা। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, না, তোমাকে দাওয়াত দেওয়া বন্ধ করতে হবে, না হলে তোমার অসুবিধা হবে। আল্লাহ তাআলা রাসূল বললেন, অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ। বেইজ্জতের মালিক আল্লাহ।
তুখরিজুল হাইয়া মিনাল মাই ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। জীবন এবং মরণের মালিক একমাত্র হাত তুলে দেখান কে? আরো জোরে বলেন। আবু জাহেল ডাক দিয়ে বললেন, যেহেতু আমার ভাতিজা এই কথাগুলো শুনতেছে না, কি করা যায়? 37 জন নেতা মিলে একটা মিটিং ডাকলেন। এই মিটিং এর মধ্যে তাদের পার্লামেন্ট ছিল, তাদের সংসদ ভবন ছিল। 37 জন নেতাকে গোল করে বসায় আবু জাহেল নেতৃত্বে বলতেছে, তাহলে তোমার কি রায় বলো তো? আমার ভাতিজা তো এই কালেমার দাওয়াত বন্ধ করতেছে না, যে কোরআন আল্লাহর ঐশী বাণী, এর থেকে তো বিরত থাকতে পারতেছে না, কি করা যায়? এখন প্রথম নেতা আবু সুফিয়ান ডাক দিয়ে বলতেছে, আমার একটা রায় হয়, তোমার ভাতিজাকে জীবনের তোরে এই দেশের থেকে তাড়ায় দাও। নাউজুবিল্লাহ জোরে বলেন। তোমার কি রায়? আবু লাহাব, তোমার কি রায়? আমার রায় হলো, তোমার ভাতিজাকে, আমার এই ভাতিজাকে জীবনের তোরে হত্যা করে ফেলো, জীবনে কোনোদিন আর কোরআনের কথা যেন বলতে না পারে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জীবনের তোরে শেষ করে দেওয়া হলো, যাতে কোরআনের কথা বলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? হাজার উলামায়ে কিরামকে এইভাবে জেলখানার মধ্যে রেখে দেওয়া হলো। তুমি কি আল্লাহর কাছে হিসাব দিবে না? আপনার ইতিহাস বেলে কোরআন পড়েন, ইতিহাস দেখেন যে সর্বপ্রথম আয়নাঘর, সর্বপ্রথম গুম কোথা থেকে আসছিল, আবু জেহেলের ইতিহাস পড়ে দেখেন। তোমার কি রায়? তোমার ভাতিজাকে দেশের থেকে তাড়ায় দাও। তোমার কি রায়? জীবনের তোরে হত্যা করে ফেলো। আর তোমার কি রায়? 37 জন মানুষে কিন্তু রায় দিবে। তোমার কি রায়? এই জারক সন্তান রায় দিয়েছিল যে তোমার ভাতিজাকে জীবনের তোরে গুম করে দাও, আয়না ঘরের মধ্যে রেখে দাও, জীবনে কোনোদিন আর খবর করা যাবে না। 3 জনের রায় নেওয়ার পরে আবু জাহেল মাথায় হাত দিয়ে বলেন, আমি আজকে রাতের গভীর রজনী যখন বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমি চিন্তা করব তোমাদের 3টা রায়, বাকি যে মানুষগুলোর আছে এই রায়গুলো আমি পরে আবার নেব, কে তাদের কি রায় হয়। উনি বাড়িতে গেলেন, চুপচাপ বসে রাখলেন। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। 4th দিন ঘরের দরজায়, আবু জাহেলের ঘরের দরজায় একজন মুরব্বী মানুষ, লাঠি ভর দিয়ে তার ঘরের দরজায় টোকা দিয়েছেন। কে তুমি এত রাত্রে? ডাক দিয়ে বলে, আবু জাহেল তুমি দরজা খোলো, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। কে শুভাকাঙ্ক্ষী? দরজা খুলে দেখে মুরব্বী মানুষ। তুমি কোথায়? তোমার পরিচয় তো আমি জানি না। বলে, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, তুমি আমাকে চেনো না? না, আমি তোমাকে চিনতে চাই। আচ্ছা ঠিক আছে, পরে পরিচয়টা তোমাকে দেই। আমি 3 দিন গত হয়ে গেল, তোমার মনটা খারাপ দেখতেছি। কি জন্য তোমার মনটা খারাপ? বলে, আমাদের রায় হলো আব্দুল্লাহর পোলা মোহাম্মদকে জীবনের তরে শেষ করে দেব। এই রায়ের মধ্যে 3টা রায় আছে। 1 নাম্বার রায় আছে, তাকে এই দেশের থেকে তাড়ায় দাও। তোমার কি রায়? বলতেছে, না, তাড়ায় দিলে মহা বিপদ হবে, কারণ এখনো তো মক্কায় অনেক মানুষ তার ইসলাম কবুল করেছে, আল্লাহর ঐশী বাণীর কথা বলতেছে। অতএব এটা কখনোই সম্ভাবে কাজ তুমি করতে যেও না, তাড়াইয়া দিও না। 2 নাম্বার রায় আছে হলো জীবনের তোরে তাকে শেষ করে দাও, এটাও করা সম্ভব নয়। বলে 3 নাম্বার রায় যেটা আছে, তাকে গুম করে আয়না ঘরের মধ্যে ঢুকায়া দাও। বলে, এইটা আমি তোমাকে বলার জন্যই আসি। কি করো? তোমার ভাতিজারে যে রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তায় একটা খন্দক কাটো, একটা খাল কাটো। যখন এত বড় খাল কাটবা, যা তোমার ভাতি যখন পড়ে যাবে, সঙ্গে সঙ্গে বালু চাপা দিয়ে জীবনের চোখে তারে গুম করে দাও, আর জীবনে কোনোদিন তাকে খুঁজে পাওয়া যাবে না। আবু জাহেল বলতেছে, 1টা দিন আমাকে সময় দাও। 1টা দিন পরে যখন আবার ওই মুরব্বী যখন খটখট করে তার বাড়ির আঙিনায় চলে আসলেন, এত গভীর রজনীকে তোমার মনের কি আশা হলো, তোমার কি চাহিদা হলো বলো তো? বলে, তোমার রায়টা আমি নিয়েছি, আমার ভাতিজাকে আমি জীবনের তোরে গুম করে দেব, যাতে এই কোরআনের কথা আর কোনোদিন মানুষের কাছে বলতে না পারে। তাহলে আপনি বর্তমান যে সরকার ছিল, আমাদের পূর্বের যে সরকার ছিল, তার জীবনের সাথে আর আবু জাহেলের জীবনের সাথে একটু মিলান তো, দেখেন তো মিল আছে কিনা। কথা বলেন ঠিক কিনা, বলেন। রাজ্য বলতেছি, গুম করে দাও, জীবনের তোরে আর কোনোদিন কথা বলতে পারবে না। ঠিক আছে, খাল কাটা শুরু করলো, খন্দক কাটা শুরু করলো। ডাক দিয়ে বলে, কেমন করে খাল কাটবা? বলে, যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই খালের মধ্যে পড়ে যাবে, আর ও খাল কাটা শেষ হলে খাজুরের ডাল দিয়ে তুমি ওখানে দিয়ে রাখবা। তোমার বাতি যখন যাবে, খাল ডাল নিয়ে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে বালু চাপা দিয়ে জীবনের তোরে তাকে শেষ করে দেওয়া হবে। হরিপুরের মুসলমানেরা, ইতিহাস যখন পড়লাম, তার জীবনের সাথে আর বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে আমি জীবন মিলালাম। ডাক দিয়ে বলল, ঠিক আছে, খাল কাটা শেষ হয়ে গেল,
একজনকে বললেন তুমি পাঠিয়ে দাও, বলো তোমার চাচা ডাকতেছে, মুহাম্মাদের কাছে চলে যাও। মুহাম্মাদের কাছে যখন চলে যায় ডাক দিয়ে বলে তোমার ভাতিজা তোমার চাচা তোমাকে ডাকতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে ও জিবরাইল তাড়াতাড়ি আমার দোস্তর কাছে, আমার দোস্তর বাড়ি তুমি মেহমান হিসেবে চলে যাও। আমার দোস্ত যেন আবু জেহেলের ডাকে সাড়া না দেয়, একটি কদম যেন আমার চাচা আমার ভাতিজা একটি কদম যেন আমার নবী আবু জেহেলের ডাকে সাড়া না দেয়। তুমি এইভাবে নামাজের শুরুতে যায় নবীকে সামনে নিয়ে বসে পড়বে, একটি কদম যেন ওই দিকে হাত না বাড়ায়। যখন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়াস সালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আমিন তুমি অসময় বলে হে আমি আছি, আল্লাহ তাআলা আপনাকে আপনার কাছে আমাকে পাঠায়া দিয়েছে আপনাকে ডাকার জন্য। আবু জেহেল লোক পাঠায়া দিয়েছে, আপনি তাহলে একটি কদম ওখান থেকে যাইবেন না। আপনি বলেন তো রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ। আরে খাল কাটেছো, আয়না ঘর তৈরি করেছো গুম করার জন্য, সেই খালেই তোমাকে পড়তে হবে। রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ রাখে কে? তুখরিজুল হাইয়া মিনাল মাই ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। যখন একে একে 2 দিন চলে যাচ্ছে, খাল তো পড়ে না, রাসূল তো জীবনের তরে মারা যাবে না, এখানে গুম করা সম্ভব নয়। 2 দিন পর যখন জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, এর থেকে আল্লাহ তাআলা কি করলেন? আবু জেহেলের মাথার মধ্যে একটা রোগ দিলেন। এই রোগে এমন একটা অসুবিধা হয়, এক লাফে ঘরের বারান্দায় চলে আসলেন। দ্বিতীয় লাফ দিয়ে যখন আবু জেহেল বারান্দার ভিতরে বাইরে চলে আসে, বাইরে যখন যেখানে খাল কাটছিল ওই খালের মধ্যে আবু জেহেল পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কিসের খাল তুমি কেটেছিলে? আমার নবীকে জীবনের ছেড়ে গুম করার জন্য যে খালের মধ্যে আবদ্ধ করে রাখছিল, ওই খালে তোমাকে পড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? যখন পড়েছে চিৎকার দিয়েছেন, 37 জন তার চিৎকারের আওয়াজ আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। কিসের চিৎকার আসলো? 37 জন দৌড়ে চলে আসে। চিৎকার কারণ হয় আমাদের নেতা আবু জেহেলের। দৌড়ে চলে আসে, আসার পরে দেখে খালের মধ্যে হাউমাউ করে কাঁদতেছে। ডাক দিয়ে বলে নেতাজি আপনি কেমন করে এই খালের মধ্যে পড়লেন? কলা আগে আমাকে তাড়াতাড়ি তোল তোরা। না আমরা কেমনে তুলবো? হাত চাপে ধরছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন ফেরেশতার দল নিয়ে যাও, আমার ওই মানুষরা আবু জেহেলকে তোলার জন্য হাত ধরবে, আর ফেরেশতারা পা নিচে ধরবে, পা ধরে টানবে। ওরা হাত ধরে টানবে, ওরা পা ধরে টানবে। যখন টানাটানি শুরু হয়ে গেল, আবু জেহেল ডাক দিয়ে বলতেছে তোরা যদি এইভাবে টানাটানি করিস তাহলে আমি রবার্টের মতো শুধু বলতেই থাকবো। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলতেছেন, আবু জেহেল ডাক দিয়ে বলতেছে তোরা আমাকে তুলতে পারবি না। কে পারবে? আমার ভাতিজা মুহাম্মাদের কাছে তাড়াতাড়ি চলে যাও। মুহাম্মাদের কাছে দৌড়িয়ে চলে গেলেন। আপনার ভাতিজা খালের মধ্যে, খন্দকের মধ্যে পড়ে আছে, তাড়াতাড়ি আপনি একটু আসুন। নবী দৌড়িয়ে আসলেন। দেখার মাত্র আবু জেহেল চোখের পানি ফেলার কান্দে, ভাতিজা তুই আমাকে তাড়াতাড়ি তোল। ও চাচা আগে বলো তো এই খাল কে কাটলো, আর খালে তুমি কেমনে পড়লা? এখন বলুন তো, সত্য কথাটাই বলতে হবে। কয় ভাতিজা আগে তোলে, তারপরে আমি তোকে বলতেছি। কয় না আগে বলো তো, আমি তার বিচার করব কেন তোমাকে খালের মধ্যে ফেলে দিল। আসলে আবু জেহেল তো লজ্জা করতেছে, কেমন করে এই কথাটা আমি বলি? আমার ভাতিজাকে আমি গুম করার জন্য আমি নিজেই খাল কাটেছিলাম, আজকে সেই খালে আমি আবু জেহেল পড়ে আছে, আমি এই সত্য কথাটা কেমন করে বলে? নবী নাসর বান্দা হয়ে ডাক দিয়ে বলে চাচা তুমি তাড়াতাড়ি বলো তুমি কেন খালের মধ্যে পড়ে গেলাম? ডাক দিয়ে বলে ভাতিজা রে, সত্য কথা মিথ্যা বানানো যায় না, মিথ্যাকে সত্য বানানো যায় না। ডাক দিয়ে বলে তো আমি খাল কাটছিলাম তোকেই মারার জন্য। সঙ্গে সঙ্গে নবী চোখের পানি ফেলে আর কান্দে। ও চাচা কি জন্য আমি তোমার কোন অন্যায় করেছি যে তুমি আমাকে খালে ফেলানোর জন্য তুমি খাল কেটেছো? ডাক দিয়া বলে ভাতিজা রে কিছুই নয়, একটাই কারণ, সেটা হলো কেন তুই কোরআনের কথা বলে, কোরআনের কথা যখন তুই বলিস আমাদের আর চেয়ার থাকে না, অবৈধ চেয়ার থাকে না। আর যখন তুই কোরআনের কথা বন্ধ করবি তখন আমরা অবৈধ চেয়ারে বসে
বসে আমরা দেশকে চালাবো। আর দেশ যখন চলবে জিনা ব্যভিচার দিয়ে অশ্লীল বেহায়াপনা দিয়ে সারা দেশে আক্রান্ত হয়ে যাবে। এবার ডাক দিয়ে বলে ভাতিজা আমাকে তাড়াতাড়ি তোল। কয় চাচা তুলতে পারি একটা কারণে। কি বল? বা ডাক দিয়ে বলতেছে তুই কালেমা পড় একটা বার। চাচা তুমি কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বলুন তো হিদায়াতের মালিক কে? আরো জোরে কর। 20 নাম্বার পারা সূরা 85 এর আয়াত ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী বহু চেষ্টা করেছিল তাকে হিদায়াত দেওয়ার জন্য, হিদায়াত করার জন্য, কিন্তু সে আসলে তার আল্লাহ কপালে তার হিদায়াতকে আল্লাহ তাআলা যারা বলেন কপালে হিদায়াত রাখে নাই। এখন আসুন তার পূর্বের ঘটনা। আবু জেহেল এই কোরআনের বন্ধ করার, ওনার প্রচার বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু এই কোরআন শুনতে খুব তার মন মুগ্ধ। সে চিন্তা করতো যে কোরআন এত মধুর বাণী কেন, এত সুন্দর কেন। সবাই মানুষ যখন ঘুমিয়ে যেতেন আমার নবী এই রাতের গভীর রজনী কোরআন তেলাওয়াত করতেন। এই তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল নবীজির বাড়ির চতুর সাইডে যায় সব কাফেরেরা জড়ো হয়ে যেত কোরআন শোনার জন্য। একদিন সব নেতার সঙ্গে আবু জেহেলের দেখা। কই গেছিলে? বলে তুমি কোথায় গেছিলে? বলে আমি তো কোরআন শোনার জন্য গেছিলাম। বলে তোমরা জানো না আমরা যদি কোরআন শুনি তাহলে আমাদের ছোট নেতা পাতি নেতাগুলো কি হবে? কোন পাতি নেতা আর কি হবে? এত সুন্দর মধুর আওয়াজ, মাধুর্য ভাষায় আল্লাহর ঐশী বাণী দিল এতই ভালো লাগে। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে আজকের থেকে তোমরা তওবা করো, আর জীবনে আমরা কোরআন শুনতে যাব না। ঠিক আছে তওবা করলে? তো বলে হ্যাঁ। 4 জন নেতা, প্রসিদ্ধ নেতা যাকে বলা হয়, এই নেতারা তওবা করে ফিরে আসলেন। গভীর রজনী যখন শুরু হয়ে গেছে, ছটফটানি আবার শুরু হয়ে গেছেন, আমার নবী কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করতেছেন। সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর একটু জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। যখন এইভাবে তেলাওয়াত করতেছে কাফেররা চিন্তা করছে আল্লাহ এ কি মধুর সুর। 4 জন নেতা তওবা করছে, কিন্তু গত রাত্রি আবার 4 জনই আসছে। যখন ফজরের আজান হয়ে গেছে, সব নেতা এক রাস্তা দিয়ে যেতে হয়, একটার সাথে একটা ধাক্কা লাগছে। আবু জেহেলকে তুই কি? বলে আমি তো অমুক। তুই? বলে তুমি না তওবা করলে? বলে আপনিও তো তওবা করেছিলেন। এবার আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, এই কথাটা আল্লাহ কোরআনের ভাষাতে বললেন। আবু জেহেল বলতেছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا সূরা হামিম সেজদার 24 নাম্বার পারান। 4 জনের কাছে আইন জারি করলে 144 নাম্বার 144 ধারা আইন করলো। ওয়াকাল আল্লাযিনা কাফারু, খবরদার হে কাফেররা, লা তাসমাউ তোমরা শুনতে, লা তাসমাউ মানে শোনা, লা তাসমাউ তোমরা শুনতে যাও না, লিহাযাল কুরআন এই কোরআন শুনতে যাও না। লা যদি শুনতে যাও, যেখানে দেখো কোরআনের আলোচনা হইতেছে সেখানে লা আল্লাকুম তাগলিবুন, ওখানে তোমরা বিশৃঙ্খলা করো, হইচই করো, অথবা কোরআনের আইন, কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দাও। এখন আপনাদের বুকে হাত দিয়ে বলেন তো বাংলাদেশে মাহফিল বন্ধ করে দিয়েছে কিনা? আওয়াজ দিয়ে বলেন তো বন্ধ করছে কিনা? এমন কি আমি কুষ্টিয়াতে মাহফিল করার জন্য গেছি, এই কথাটা আমার চোখের পানি পড়ে। আমার ওসি সাহেব আমার বিরুদ্ধে আমার বাড়ির পাশে যা বলতেছে আসাদুল্লাহকে, আমার কাছে যা বলতেছে আসাদুল্লাহকে, আনসারী সাহেবকে, আমি জি আপনার মাহফিল অমুক দিনে কুষ্টিয়াতে আপনার
অ্যাড্রেসটা সুন্দর করে দেন। কি জন্য স্যার, কি হয়েছে? তদন্ত অফিসার ডাক দেব, যদি না দেন আগামী 19শে জানুয়ারি আপনি মাহফিল করতে পারবেন না। চিন্তা করলাম কি কারণে, আমি তো কোনো রাষ্ট্রদ্রোহী, কোনো আমার মামলাও নাই, কিছুই নাই। ওই দিন ফিরা দিয়েছি, দ্বিতীয় দিন আবার মোবাইল করেছে। আওয়ামী লীগের যত নেতা আছে বলে তোর থানাতে, সব নেতার কাছে আমার ডাটা নিয়েছে। চোখের পানি ফেলাই দিলাম, আল্লাহ 56,000 বর্গ মাইল এই বাংলাদেশ মায়ের সন্তান, যেই দেশে 95-96% মুসলমান, সেই দেশে আল্লাহর কোরআনের কথা বলতে যাব, কেন আমাকে অ্যাড্রেস বলতে হবে? কেন তুমি যেতে পারবে না কুষ্টিয়ার জমিনে? আমি চিন্তা করলাম আওয়ামী লীগের এক নেতার সাথে বলে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেন, না হলে 19 তারিখে আপনি কুষ্টিয়া হাল সাথে মাহফিল করতে পারবেন না। আমি চিন্তা করলাম ঠিক আছে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কুষ্টিয়া থেকে আমাকে একজন রিং দিল, সভাপতি সাহেব আসাদুল্লাহ আনসারী সাহেব, আপনার কাছে হয়তো বা তদন্তর জন্য পুলিশ অফিসার যাবে, আপনি আপনার তদন্ত আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, কোনো ভয় নাই। আমি 19 তারিখে কুষ্টিয়াতে যাওয়ার পরে তারপরে দেখলাম চতুর সাইডে পুলিশ। সভাপতি কানে কানে বলতেছে, ওদের জন্য আমি দেশি মুরগি ঠিক করে রাখছি, আপনার কোরআনুল কারীম যত যেভাবে বলতে পারেন, আপনার কোনো ভয় নাই। তখনই আমি এই হামিম সিজদার আয়াতটা পড়েছিলাম। আল্লাহ যেহেতু বলেছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই ওই দিন আমি আয়াত পড়ে চিন্তা করেছি, আল্লাহ তুমি 1400 বছর আগে নাজিল করেছো কোরআন, আর এখন বাস্তবে দেখতেছি আমার জন্য দুনিয়াতে ভয় নাই, আখিরাতেও ভয় নাই। সভাপতিকে বললাম আমি স্টেজে উঠবো, তাড়াতাড়ি আমাকে যা দিবেন বিদায় আগেই দিয়ে দিবেন। আমি চিন্তা করলাম টেস্ট থেকে নামার পরে হুন্ডা আমার সামনে হাজির করলেন, 2-3টা হুন্ডা, আমাকে বললেন পোরাদা আমাকে স্টেশনে রেখে আসেন, কুষ্টিয়া পোরাদা। ওরা কি করলেন, মাহফিল শেষ করলাম, মাহফিল শেষ করে হুন্ডা দিয়ে আমাকে পোরাদা স্টেশনে রেখে আসলো। আর আমাকে মোবাইল করে বললো, হুজুর রাস্তায় যদি কোনো মানুষ কোনো কথা বলে তাহলে আমাকে এই নাম্বারটা দিয়ে দিলাম, আপনি বলবেন আমি হলাম গেদা ভাইয়ের মানুষ, গেদা ভাইয়ের হুজুর। আমি বললাম আপনি গেদা ভাই কেন? বলে আমি হলো গেদা ভাই নিতাই, এই ওয়ার্ডের এই পুরাতার সবচাইতে বড় ক্যাডার হলো আমি গেদা ভাই। আল্লাহু আকবার বলেন। তাই আল্লাহ হেফাজত করছে কিনা জোরে বলেন। ভাই হাসির খোরাক আমি দিচ্ছি না, আমি বাস্তব কথা বলতেছি। কেন আপনি আমার মাহফিল গুলো বন্ধ করবেন? আমি তো কোরআনের কথাই বলতেছি। যদি এখান থেকে একটা মানুষ একটা কথা মেনে নিয়ে জীবন চালাইতে পারে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। আপনি কেন এটা বন্ধ করতে পারছেন? এই কথা থেকে আমি মিলাইলাম, বর্তমান সরকার যিনি ছিলেন উনি কেন কোরআনুল কারীমের মাহফিল বন্ধ করলেন, এর একটা পিছনে একটা কারণ আছে। কারণটা হলো যখন কোরআনের কথা আলেম হক কথা বলবে, তখন ওর বিরুদ্ধে যখন যাবে তখন ওর চুলকানি বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর চুলকানি যখন বেড়ে যাবে তখন চিন্তা করবে কি করা যায়। অতি সাহেব রিং দিয়ে বলবে 18 তারিখে হরিপুর মাহফিল হচ্ছে, দেখেন তো বন্ধ করা যায় কিনা। কথা বলেন ঠিক কিনা? হাজারো হরিপুরের মাহফিল বন্ধ হয়েছে, আর নয় আর কোনদিন মাহফিল বন্ধ করার পেলেও আর বাংলার জমিনে জন্মগ্রহণ করবে না। যদি করে থাকে তাহলে আবার পুনরায় জন্মগ্রহণ করতে হবে বাংলার জমিনে। কথা বলুন ঠিক কিনা? আল কোরআনের আলো, আমাদের আলো, কোরআনের শত্রুরা তাহলে ওয়াকাল আল্লাযিনা কাফারু, আবু জেহেল কিন্তু আইন জারি করেছিল। এখানে আলেম আছেন না? আলেম আছেন কিনা? আলেম থাকলে এখানে আসে, এখানে বসে কথা বলে, শোনেন একটু। তাহলে এখানে কিন্তু জারি করলো ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা শুনতে যেও না আল্লাহর কোরআন। এটা কে বললেন? আল্লাহ তাআলা। আবু জেহেল জারি করলো, আর সেই কথাটা আল্লাহ কোরআনের